অন্যের উপকার করে জন্ম সার্থক করব না নিজের জন্ম সার্থক করে অন্যের উপকার করব? কি কোনটা হবে আপনাদের কি মনে হয়? নিজে কাদা মেখে অন্যকে কোনোদিন পরিষ্কার করা যায় না। অন্যকে পরিষ্কার করতে গেলে আগে নিজেকে পরিষ্কার হতে হবে, থাকতে হবে। এটা তো একটা কমন লজিক। তেমনি অন্যের মঙ্গল, অন্যের কল্যাণ, অন্যের উপকার, অন্যকে ধর্মপথে পরিচালিত করতে গেলে আগে নিজের মঙ্গল, নিজের কল্যাণ, নিজেকে ধার্মিক হতে হবে, তবেই গিয়ে অন্যকে পরিচালিত করা যাবে। তা না হলে মুখের বাণী মুখ পর্যন্ত, কণ্ঠের বাণী কণ্ঠ পর্যন্ত, হৃদয়ের বাণী হৃদয়কে গিয়ে স্পর্শ করে। তা নিজেই যদি আচরণশীল না হয়, অন্যকে আচরণ করা যায় না। তার কারণ আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়, বেদ পুরাণেতে ইহা নিরন্তর গায়। গীতাও বলছেন, যজ্জদ আচরতে শ্রেয়ান ইতরস্তদনুবর্ততে, সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি জগতে যা যা করে অন্যান্য সাধারণ ব্যক্তি তাই করে। এ কথাটি ভগবান পার্থসারথী পার্থকে বলছেন। এই জন্যে আমি যখন এই জগতে আসি, এমন কিছু নেই যা আমি পাইনি, এমন কিছু নেই যা আমার পাওয়ার বাকি আছে, তথাপি আমি কর্ম করি। কারণ আমি যদি জগতে কর্ম না করি তাহলে জগতের জীব উচ্ছন্নে যাবে। তার কারণ আমার দেখা দেখি লোকে কর্মহীন হয়ে পড়বে, অতএব আমাকে এই জন্য কর্ম করতে হয়। আর এইভাবে আমি কর্ম করে জগতের এই প্রকার এই কর্মবন্ধনকে মানে কর্মপ্রবাহকে জগতে অব্যাহত রেখেছি। অতএব এই জন্যে তিনি বলছেন যে পূর্ণ ভারতভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করো, জন্ম সার্থক করি করো পরোপকার।